মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন। আজ ওয়াহাবিরা বলছে যে নবীর নামে দুরূদ পড়লে, নবীর নামে কাম করলে, বলছে দোয়া করলে পরে নবীর ওসিলাতে দোয়া করলে বলছে ওই দোয়া কবুল হবে না। আর আমি এটা বলতে চাই নবীর ওসিলা দিয়ে দোয়া না করলে আর দোয়া আসমানেও পৌঁছাবে না। কি বলছেন? জি, হযরত আদম আলাইহিস সালাম বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام 300 বছর ধরে কান্না করেছিল, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর ওসিলা দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। জোরে বলে। আর এরা বলছে যে ক্ষমা করবে না। তাই কো বলতেছে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। জোরে বলেন। মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। মনে দোয়া কবুল করো, মনে দোয়া কবুল করো, যাব মদিনায় দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। জোরে বলেন।